বিদায় সত্যিই কিন্তু খুবই বেদনাময়। বিয়ে একটা অদ্ভুত জিনিস, তাই না? 25-26টা বছর যে পরিবেশে তুমি বড় হলে, কাটালে, সেটাকে ছেড়ে এক মুহূর্তের জন্য চলে যেতে হবে। আর ফিরে তাকালেও ফিরে পাওয়া যাবে না সেই সুন্দর দিনগুলো। হ্যাঁ, সুন্দর হবে না কেন, পরবর্তী জীবনের দিনগুলো অবশ্যই সুন্দর হবে, কিন্তু এই 25টা বছরের সেই স্মৃতিগুলো কখনোই ফিরে পাওয়া যাবে না। তখন তুমি ছিলে বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে। চাইলেই তুমি অনেক কিছু করতে পারতে না, তবে সেই করতে না পারার মধ্যেও কোনো কষ্ট ছিল না। যেগুলো তুমি করতে পারতে, সেইটার আনন্দ উপলব্ধি করতে পারবে এই 25 বছরের পরের বাকি জীবনটাতে, যে তুমি কী ছিলে আর কি হয়ে গেলে। দায়িত্বহীন একটা মেয়ে কীভাবে দায়িত্বশীল হয়ে যায়, এই বিয়েই তার হচ্ছে একমাত্র পরিণতি। বিয়ের পরেই সবাই মিলে খাওয়া দাওয়া নেই সারাদিন, তাই অল্প একটু রাত 2-2:30টার দিকে খাওয়া দাওয়া চলছিল আমাদের। পেটে তো সেরকমভাবে খাবার যাবে না, খাবার খেলেও হয়তো সেটা সহ্য হবে না বলে ভয়ে ভয়েই সবাই অল্প একটু করে খাওয়া দাওয়া করেছিলাম। কিন্তু এই হাসি খুশি ছবিগুলোর মধ্যেও কেমন জানি না মনের ভেতরে একটা চাপা কষ্ট অনুভব হচ্ছিল। সেটা হয়তো অন্য কেউ বুঝতে পারবে না, যার মধ্যে হয় সেই বুঝতে পারে। যেসব মেয়েরা বিদায় পর্বের সম্মুখীন হয় তারাই বুঝতে পারে। অনেক করে চেষ্টা করেছিলাম যে এই বিদায় মুহূর্তটাকে একদম চোখের জলের মতন করব না, হাসি খুশিভাবেই চলে যাব। কেননা চাইলেই এখন মেয়েরা আসতে পারে, ফোনের মাধ্যমে, ভিডিও কলিংয়ের মাধ্যমে বাবা মাকে দেখতে পারে। আগেকার মতন নয় যে একেবারে বিদায় পর্ব হয়ে গেল মানে বাপের বাড়ির পাট চুকে গেল। কিন্তু তাও কেন জানি না এই রীতিটাকে খুব একটা মন থেকে মেনে নিতে পারি না। সবই যেন উলট পালট হয়ে যায়, কথা বলতে গেলেও যেন কথাগুলো জড়িয়ে আটকে যায়। শেষ মুহূর্তে ভিডিও ক্যামেরাম্যানের কথায় মুখে হাসি তো রাখতেই হচ্ছে, কিন্তু কেন জানি না আর কিছুতেই চোখের জল আটকানো গেল না। ঠিক সেই মুহূর্তে যখন মা এসে করে তার মেয়ের সামনে বসে, তখন আর কোনো কিছুই যেন আটকে থাকে না। মেয়েদের এই পরিণতি মেনে নিতেই হয়, সুখ দুঃখ নিয়ে করেই জীবন কেটে যাবে। আজও এই মুহূর্তটাকে যখন টিভির পর্দার মধ্যে দেখতে পাই, দু চোখ যেন জ্বলে ভরে আসে। আবার মনে পড়ে যায় সেই মুহূর্তটা। এখন অনেক কিছুই বদলে গেছে, আমিও নিজের সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু এই কষ্টটা কোনো মেয়েই সারা জীবনেও ভুলতে পারে না। এটা চলো, আর কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। বিদায় সত্যি কিন্তু খুবই কষ্টদায়ক। আর কিছু না বলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।